হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি আমি সজনে শাক ভাজি, আর ভাজিটা নিয়ে এসেছি পেঁয়াজু দিয়ে। আসুন দেখাই, শেয়ার করি একসাথে শাক আর পেঁয়াজুটা আমি কিভাবে রান্না করি। বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সজনে পাতা, দিয়ে দিচ্ছি লবণ, এখানে কিন্তু কোনো পানি দিতে হবে না। শাকটা একেবারে হয়ে গেছে, এই তো। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আসুন বাকি কাজটুকু দেখাই। এখানে নিয়ে নিচ্ছি মসুর ডালটা আমি শিলপাটা বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা। এখন আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেব। ডালটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে তারপর শিলবাটা না হয় ব্লেন্ডারেতে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। একেবারে রেডি। চুলোতে বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, একদম ছোট ছোট করে। এইরকম করে দিয়েছি। মোটামুটি এক পাশটা হয়ে গেলে, ছোট ছোট তো এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি ভাজতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এক পাশটা মোটামুটি ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে ফেলব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর শুকনো মরিচ। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সজনে শাক। আগে থেকে সজনে শাকটা সিদ্ধ করে রাখা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে নেব। শাকটা একেবারে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে পেঁয়াজগুলো, ভেজে রাখা পেঁয়াজগুলো। এখন এটার সাথে মিশালে একেবারে হয়ে যাবে। একেবারেই রেডি ছোট পেঁয়াজু দিয়ে সজনে শাক ভাজিটা। এখন আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে ছোট পেঁয়াজু দিয়ে সজনে শাক ভাজিটা। আপনারা চাইলে এখানে সোয়াবিন কিংবা ডালের যে বাজারে বড়ি পাওয়া যায় সেই বড়িগুলো দিয়েও ভেজে নিতে পারেন। আশা করি এইরকম করে একটু ভিন্ন রকম করে শাকটা ভাজি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর সাথে কিন্তু অবশ্যই গরম ভাত নিয়ে নেবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।